আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। হালিমা ব্লগ থেকে আমি হালিমা আপনাদেরকে নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে চারিপাশটা কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর পুকুরের পানি তো মাশাআল্লাহ অনেক বেড়ে গেছে। তো এই তো আমি এসে উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। উঠানের উপরে বেশ পাতা পড়ে নোংরা হয়ে আছে। শুধু উঠানের উপর যে গাছটা দেখছেন এই গাছের পাতাই না, বাতাস হচ্ছে আর বৃষ্টি, এজন্য আশেপাশে যে গাছপালা আছে ওখান থেকেও বেশ কিছু পাতা উড়ে এসে উঠানে পড়ছে। এজন্য ভাবলাম উঠানটা পরিষ্কার না করলে তো হবে না, নোংরা হয়ে আছে। তাই ভাবলাম বৃষ্টি এখন একটু কম কম পড়ছে, ভাবলাম উঠানটা পরিষ্কার করে নিই। তো এই তো আমি উঠানটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এদিকে নাস্তাটা রেডি করে নিলাম। ছেলেও চলে এসেছে। তো মার ছেলে নাস্তা করে এখন আর কোনো কাজ করব না, চলে যাব রান্না করতে। শরীরটা তেমন ভালো লাগছে না, ভাবতেছিলাম রান্না না করলেই হয়তো ভালো হতো, কিন্তু কি আর করা, রান্না তো করতেই হবে কারণ ছেলেকে খাবার দিতে হবে। তো বসে বসে যখন আমি হচ্ছে তরকারিগুলো কাটতেছিলাম আর ভাবতেছিলাম যে একটা সময় ছিল আমার মাও আমাদের জন্য ঠিক এভাবেই শরীর অসুস্থতা নিয়ে আমাদের জন্য রান্না করতো। তখন তার এই জিনিসটা এত বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। নিজেকে দিয়ে যখন উপলব্ধি করছি তখন বুঝতে পারছি যে আমার শরীরটা খারাপ লাগছে, তবুও আমার ছেলের জন্য আমাকে রান্নাঘরে যেতেই হবে, রান্না করতে হবে। তো ঠিক আমার মাও হয়তো তাই করতো, আমাদেরকে খাবার দিতে হবে, যার কারণে সে শরীর অসুস্থতা নিয়েও রান্নাঘরে যেত। তো কিছু করার নাই। মানে যত মনে করব ততই মনটা খারাপ হয়ে যাবে। তো এই তো আমার কাটা হয়ে গেছে, ভাজিটা কাটা হয়ে গেছে, চলে এসেছি আমি রান্না করতে। আর রান্না বলতে আজকে করব করলা ভাজি আর চিকেন রান্না। চিকেনটা তো আমার ছেলের অনেক পছন্দের একটা তরকারি। তো আমার রান্নাটাও হয়ে গেছে। দুপুরে আমরা খাবার খেয়ে বসেছিলাম লুডো খেলতে। আসলে এক সময় তো অনেক লুডো খেলা হতো, এখন তো আর সংসার জীবন, এখন আর লুডো খেলার সময় নাই। তো কি আর করা, মন চাইতেছিল, এজন্য ভাবলাম সবাই মিলে বিকেলে একটু বসে লুডো খেলি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী নতুন ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, গল্পও হবে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।